আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওটিতে আমরা বেসিক নাম্বার সিস্টেম অ্যান্ড কনভার্সন এবং এর পাশাপাশি বিসিডি এডিশন এবং ওভারফ্লো বিষয়টা দেখব। সো আমরা অলরেডি এই বিষয়গুলো আগেই পড়ে আসছি। নাম্বার সিস্টেমের মধ্যে আমরা জানি ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। সো এই চারটার মধ্যে আমরা যদি বেসিক পার্থক্য দেখতে চাই, সো আমরা জানি ডেসিমেল হচ্ছে 0 to 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো এই পর্যন্ত হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। এবং বাইনারি নাম্বার কোনগুলো? 1 এবং 0। অক্টাল হচ্ছে কোনগুলো? অক্টাল হচ্ছে আমাদের 0 to 7, অর্থাৎ 0 থেকে আমাদের 7 পর্যন্ত হচ্ছে অক্টাল নাম্বার। হেক্সাডেসিমেল কোনগুলো? হেক্সাডেসিমেল হচ্ছে 0 to F, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, তারপর হচ্ছে ABCDEF। সো আমরা এগুলোর বেসগুলো যদি দেখতে চাই, ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। সো আমরা এগুলোকে 10 বেস, 2 বেস, 8 বেস, 16 বেস দিয়ে প্রকাশ করব। ওকে, এবার আমরা সরাসরি কনভার্সনে চলে যাই। আমরা যদি ডেসিমেল থেকে এনি বেস, যে কোনো বেসে কনভার্সন করতে চাই, তাহলে আমরা কি করব? ধরি এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে 23.125, এটা আমার আছে 10 বেস অর্থাৎ ডেসিমেলে, এটাকে আমার বাইনারিতে নিতে বলছে। সো আমরা শুরুতে দশমিকের আগে যেই সংখ্যা আছে ওইটাকে আমরা যেই বেজে নিতে বলছে ওইটা দিয়ে ভাগ করব। সো ভাগ করলে আসে 11, 11 দুগুণে 22, তারপরে এখানে একটা এক্সট্রা 1 থাকে, এটা আমরা এই পাশে লিখব। সো আবার 11কে 2 দিয়ে ভাগ দিব, সে 5 × 2 = 10। সো আবার এক্সট্রা 1 থাকে, এই 1 আমরা এখানে লিখব, আবার 2 দিয়ে ভাগ দিব, 24, আবার 1 এক্সট্রা থাকে, 1 লিখব, 2 দিয়ে ভাগ দিলে 1, এখানে কোনো এক্সট্রা থাকে না তাই আমরা 0 দিব। সো আবার 1কে 2 দিয়ে ভাগ দিলে 0, আমার 2কে 1 দিয়ে ভাগ দিলে 0 হয়, অর্থাৎ আমার একবারও ভাগ যায় না। সো এখানে আমার এক্সট্রা থাকতেছে 1। সো এটাকে আমরা উল্টো দিক থেকে লিখে যাব, ঠিক আছে? 1 0 1 1 1। তারপর আমার দশমিকের পরেরটা আমি ক্যালকুলেশন করব। সো দশমিকের পরেরটা কীভাবে করব? এটাকে আমরা সেমভাবে যেই ডিজিটে আমরা নিতে বলছে, মানে যেই বেজে নিতে বলছে ওই বেজ দিয়ে গুণ দিব, অর্থাৎ দশমিকের আগেরটাকে আমি ওই বেজ দিয়ে ভাগ দিব, দশমিকের পরেরগুলোকে আমি ওই বেজ দিয়ে গুণ দিব। সো এখানে গুণ দিলে আসে 0.25, 0.25কে আমরা গুণ দিব 2 দিয়ে, আবার এই অ্যান্সারটাকে আমরা 2 দিয়ে গুণ দিব, সো আসে হচ্ছে 0.5, আবার এই অ্যান্সারটাকে আমরা 2 দিয়ে গুণ দিব, আসে হচ্ছে 1। কতক্ষণ পর্যন্ত গুণ দিব? যতক্ষণ পর্যন্ত না আমাদের দশমিকের পরে 0 আসতেছে অথবা রিপিটেশন আসতেছে, মানে বারবার একই আনসার আসতেছে। সো এটার পরে আমরা এখানে দশমিকের আগের সংখ্যাগুলো নিব। এখানে যেমন আমরা এক্সট্রা যেগুলো ছিল বিয়োগ করার পরে যেটা থাকে ওইটা নিয়েছিলাম, এখানে আমরা দশমিকের আগের সংখ্যাগুলো নিব, অর্থাৎ 0 0, আর এটা হচ্ছে আমাদের 1। ওকে, সো এবার আমাদের দশমিকের পরের যেগুলো আমরা ক্যালকুলেশন করছি গুণ দিয়ে, ওইটা আমরা উপর থেকে নিচের দিকে যাব, অর্থাৎ পয়েন্টের পরে আমরা লিখব 0 0 1। এ হচ্ছে আমাদের আনসার। আমরা যদি অন্য একটা উদাহরণ দেখি, সাপোজ 150, এটা আমার ডেসিমেলে আসছে, এটাকে আমাকে নিতে বলছে
5 বেজে। সো 150কে আমরা কোন বেজে নিতে বলছে? 5। সো আমরা 5 দিয়ে ভাগ দিব। সো 5 দিয়ে ভাগ দিলে আসে কত? 30। 30কে আমরা, এখানে কি আমার এক্সট্রা থাকতেছে? না, 0। সো এবার আমরা 30কে ভাগ দিব হচ্ছে 5 দিয়ে, 6। এক্সট্রা থাকতেছে না, 0। এবং আমি 6কে 5 দিয়ে ভাগ দিব 1, থাকতেছে 1। আবার 1কে 5 দিয়ে ভাগ দিলে 0, থাকতেছে 1। সো আমার আনসার হচ্ছে উল্টো দিক থেকে যাব 1 1 0 0। সো আমরা বুঝতে পারছি ব্যাপারটা, যে ডেসিমেল থেকে যে কোনো বেইজে নিতে বললে ওই বেসটা দিয়ে আমরা ডেসিমেলের যে সংখ্যাটা আছে ওইটাকে দশমিকের আগেরগুলোকে ভাগ দিব, দশমিকের পরেরগুলোকে গুণ দিব, তারপর দশমিকের আগেরগুলো নিচ থেকে উপরে যাব আর দশমিকের পরেরগুলো উপর থেকে নিচে যাব, তারপর আমাদের আনসার চলে আসবে। সো এবার যদি আমরা বাইনারি টু অক্টাল এবং হেক্সাডেসিমেল নিতে চাই। সো আমরা জানি যে বাইনারির 3 বিট হচ্ছে অক্টালের 1 বিট এবং বাইনারির 4 বিট হচ্ছে হেক্সার 1 বিট। সো যদি এক্সাম্পল এরকম থাকে একটা 0 1 0 1 1 0 1 0 1 1 0 0 পয়েন্ট 1 1 0 1 0 0 1 0। সো এটা আমার বাইনারিতে আছে, এটাকে আমার নিতে বলছে হেক্সাডেসিমেলে। সো যদি এটাকে হেক্সাডেসিমেল নিতে বলে অর্থাৎ আমরা জানি যে 4 বিট করে নিতে হবে। সো 4 বিট করে যদি আমি নিই 4 4 4 4 4। ওকে, এবার আমরা এই বাইনারিটাকে ডেসিমেল রূপান্তর করব। অর্থাৎ আমরা জানি যে এটাকে যদি আমরা ডেসিমেলে নেই তাহলে কি আসবে? আমরা শর্টকাট কিটা তো আমরা জানি 1 2 4 8 16। সো আমি আবার একটু দেখাই দিই, যেখানে 0 আছে ওগুলো আমরা বাদ দিব, শুধুমাত্র 1গুলো কাউন্ট করব। অর্থাৎ 1 0 1 0, অর্থাৎ 4 আর 1 এই দুইটাকে আমরা যোগ করে দিব, অর্থাৎ 5। ঠিক আছে, ঠিক এইভাবেই এটা আসে হচ্ছে এ। কিভাবে? 0 1 0 1, অর্থাৎ আসে কত? 9, সরি 10। সো 10 আমি কি বলছিলাম? 0 থেকে 9 পর্যন্ত, তারপরে হচ্ছে আমাদের এ থেকে শুরু হবে। সো এই জন্য আমার এ আসছে। এটাকে করলে আসে আমার হচ্ছে সি, এটা আসে আমি দশমিক নিয়ে আসবো এখানে, তারপর আসে আমার ডি, তারপর আসে আমার 2। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার 5A সি পয়েন্ট ডি 2। ওকে, ঠিক এভাবে আমরা অক্টালে যখন কনভার্সন করব তখন আমরা 3 ডিজিট করে নিব। সো এবার আমরা দেখব, যদি আমরা যে কোনো বেস থেকে এনি বেস টু ডেসিমেল। সো যদি এক্সাম্পল এরকম থাকে, আমরা একটা এক্সাম্পল নেই বাইনারি থেকে ডেসিমেলের 0 1 0 1.10 102, এটাকে আমরা নিব হচ্ছে ডেসিমেলে। সো এক্ষেত্রে কি করতে হবে? আমাদের যেই ডিজিটগুলো দেওয়া আছে, যেই সংখ্যাগুলো, প্রত্যেকটার সাথে আমরা যেটাতে কনভার্সন, অর্থাৎ আমাদের ডেসিমেলে কনভার্ট করতে গেলে যেই বেস থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করব ওই বেসটা আমরা এখানে ক্যালকুলেশনে কাজে লাগাবো। যেই বেস থেকে আমরা কনভার্ট করতেছি ওই বেস দিয়ে গুণ করে দিব, অর্থাৎ 1 × 2, মাঝখানে আমরা যোগ করব 1 × 2 প্লাস 0 × 2, 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 দশমিক, ঠিক এভাবেই প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2। সো এবার আমাদের কি করতে হবে? দশমিকের আগে যেগুলো আছে ওখানে 2 এর উপরে পাওয়ার 0 থেকে শুরু করি,
উল্টো দিক থেকে 0 1 2 3 4 5। আর দশমিকের পরেরগুলা আমরা বাম থেকে ডান দিকে যাই আমাদের মাইনাস চিহ্ন বসাইতে -1 -2 -3 -4, সেগুলো আমরা আগেই করছি, আমি জাস্ট একটু ওভারভিউ দিতেছি। সো এটা আমরা ক্যালকুলেটরে বসায় সরাসরি ক্যালকুলেশন করলে চলে আসবে 53.875। সো এটা হচ্ছে আমাদের ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। সো আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি 2AF। সো আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করতে বলছে। সো আমরা কি করব, যেটা দেওয়া আছে সংখ্যা এই ডিজিটগুলোকে আমরা 16 দিয়ে গুণ করব। 2 × 16 প্লাস হচ্ছে এ মানে কি আমরা জানি, এ মানে হচ্ছে 10 × 16 প্লাস হচ্ছে এফ মানে কি আমরা জানি 15 × 16। সো আমরা অবশ্যই উল্টো দিক থেকে, কারণ এটা দশমিকের আগে, উল্টো দিক থেকে 0 1 2 3। সো এটা ক্যালকুলেশন করলে আসে 6 8 7 10। এ হচ্ছে আমাদের আনসার। সো এবার আমরা দেখব অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে। সো আমরা আগেই দেখছি যে অক্টাল এবং অক্টালের হচ্ছে 1 বিট সমান হচ্ছে বাইনারির 3 বিট এবং হেক্সার হচ্ছে বাইনারিতে 4 বিট। সো যদি আমরা একটা সরাসরি কোয়েশ্চেনে চলে যাই যে এরকম দেওয়া আছে 0.5672.405, যদি এরকম থাকে এটা আমার অক্টালে আছে, এটাকে আমার নিতে হবে বাইনারিতে। সো আমরা কি করব, সিম্পলি 5 যে ডিজিটটা আছে ওইটার আমরা বাইনারি কনভার্সন করব। সো আমরা বাইনারিতে নিলে কি হবে 1 0 1। সো আমরা 3 ডিজিট নেব, কারণ এটা হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারিতে নিতেছি। যদি আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতাম তাহলে আমরা 4 ডিজিট নিতাম, এর আগে আরেকটা 0 দিয়ে দিতাম। তো যেহেতু আমরা অক্টাল থেকে করতেছি তাহলে আমরা 3 ডিজিট নিব। ওকে, সো আমরা 6 আমরা এবার 6 থেকে কনভার্ট করি। 6 বাইনারি কি আসে, 3 ডিজিট নিলে 1 1 0। 7 আসে হচ্ছে আমাদের 1 1 1। 2 আসে 0 1 0, আমার দশমিক আসবে এখানে। তারপর হচ্ছে আমার 4 আসে হচ্ছে 1 0 0। 0 আসে 0 0 0, আমরা 3 ডিজিট নিব। 5 আসে 1 0 1। ওকে, হচ্ছে আমাদের আনসার। সো এবার যদি আমরা লাস্ট কনভার্সন অর্থাৎ অক্টাল থেকে হেক্সাতে নিতে চাই, অর্থাৎ হেক্সাডেসিমেলে নেই, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা অক্টাল থেকে বাইনারিতে নিব। অলরেডি আমরা পড়ছি কীভাবে অক্টাল থেকে বাইনারিতে নিতে হয়। দেন আমরা বাইনারি থেকে 4 বিট ধরে হেক্সাডেসিমেলে নিব। সো আমাদের কনভার্সনগুলো শেষ হয়ে গেল। এবার আমরা একটু দেখি যে কোয়েশ্চেনগুলো কী টাইপের হইতে পারে। কনভার্ট করতে বলতে হইতে পারে কনভার্সন, একটা ধরেন বাইনারি থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এরকম টাইপের কনভার্সন আসতে পারে। এবার আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। সাপোজ দেওয়া আছে 3 4 6 7 = 501 x। তো এখানে বলা হয়েছে x এর ভ্যালুটা কত। সো আমরা এই ম্যাথগুলো সলিউশনের ক্ষেত্রে সবসময় লেফট সাইড এবং রাইট সাইডকে ডেসিমেলে কনভার্ট করব। ওকে, সো ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমরা জানি যে যেই ডিজিটটা আছে ওটা দিয়ে গুণ করব। সো 3 × 7 প্লাস হচ্ছে 4 × 7 প্লাস হচ্ছে 6 × 7। আমরা উল্টো দিক থেকে 0 1 2 বসাবো। এদিকে হচ্ছে আমাদের 5 × x প্লাস 0 × x প্লাস 1 × x, সেম 0 1 2। সো আমি যদি ক্যালকুলেশন করি এখানে আসে হচ্ছে 181 = আসে 5x²। সো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে x এর ভ্যালু আসবে হচ্ছে আমার 6। এ হচ্ছে আমাদের আনসার। এবং এক্ষেত্রে যদি আমাদের দুইটা ভ্যালু আসতো, যে প্লাস এবং মাইনাস দুইটা ভ্যালু আসে,
তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই আমরা পজিটিভটা নিব। প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে যদি দুইটা ভ্যালু আসে আমাদের পজিটিভ এবং নেগেটিভ, তাহলে আমরা অবশ্যই পজিটিভ ভ্যালুটা কাউন্ট করব। এবার আমরা দেখব বিসিডি বা বাইনারি কোডেড এডিশন। সো আমরা এগুলোও পড়ে আসছি। তো বাইনারি কোডেড এডিশনের কিছু জিনিস দেখব যে আমরা বাইনারি যোগ করবো অ্যাকচুয়ালি। সো 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে আসবে আমার 1, 0 আর 1 যোগ করলে আমার আসবে হচ্ছে 1, 0 আর হচ্ছে 0 যোগ করলে আসবে আমাদের 0, 1 আর 1 যোগ করলে আসবে আমার 1। তবে এখানে আমাদের ক্যারি একটা 1 থাকবে, এবং আমরা যদি 1 প্লাস 1 প্লাস 1 যোগ করি তাহলেও আমাদের 1 আসবে এবং একটা ক্যারি 1 থাকবে। সো এই দুইটা জিনিস একটু আমরা মাথায় রাখবো। সো স্টেপগুলো আমরা যদি দেখি যে বাইনারি এডিশনের স্টেপ কী কী হইতে পারে, আমরা কীভাবে ম্যাথগুলো করব, স্টেপগুলো যদি দেখি তাহলে আমরা প্রথমে হচ্ছে আমাদের 4 বিটে কনভার্ট করতে হবে। প্রথমে আমাদের 4 বিটে কনভার্ট করতে হবে, তারপর আমরা যোগ করব। তারপরে কি করতে হবে আমাদের, যদি বাইনারি ডিজিটটা ডেসিমেলের 0 to 9 পর্যন্ত না থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমার এর সাথে যোগ করতে হবে 6-এর যেই বাইনারি আছে অর্থাৎ 0110, ওইটা আমাদের যোগ করে দিতে হবে। আমি ম্যাথ করতে করতে দেখাবো যে এটা কী আসলে। আমরা একটা ম্যাথে চলে যাই। বলা হয়েছে যেরকম যে একটা ম্যাথ এরকম আছে 599 বিসিডি প্লাস হচ্ছে আমাদের 015 বিসিডি। ওকে, তো আমাদের 599কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আসে, আমরা প্রথমেই আমাদের শর্ত কী ছিল, আমরা 4 বিটে কনভার্ট করব বাইনারিতে। সো আমরা যদি 4 বিটে কনভার্ট করি তাহলে কি আসে, 5-এর বাইনারি হচ্ছে আমাদের 101। সো আমাদের এতে 3 ডিজিট, এর আগে আমরা একটা 0 দিয়ে দিব, এবং 9-এর বাইনারি হচ্ছে আমাদের 1001, আবার 9-এর বাইনারি হচ্ছে 1001। একইভাবে আমাদের 015-এর বাইনারি বের করব। সেখানে আসে আমাদের 0 4 ডিজিট নিব। এখানে আমাদের 1-এর বাইনারি আসবে হচ্ছে আমাদের 0001। সো এবার 5-এর বাইনারি কি আসে 0101। এখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। সো যোগ করব কীভাবে, এই দুইটার মধ্যে যদি যোগ করি, সো আমরা জানি 1 আর 1 অ্যাড করলে হচ্ছে 0, আমাদের ক্যারি থাকে 1। সো আমাদের এই 1টা এখানে রেখে দিব। এবার আমরা কি করব, এই দুইটা যোগ করব, 0 আর 0 হচ্ছে 0, এই 0-র সাথে এই 1 তারপর যোগ করব, 0 আর 1 যোগ করলে হয় 1। ঠিক আমরা এইভাবে কনভার্সন অ্যাডগুলা করব। সো এবার আমরা যদি পরবর্তীটা করি, 0 আর 1 হচ্ছে 1, 0 আর 1 হচ্ছে 1। এখন আমরা একই সাথে এই জিনিসটা প্রথম ধাপটা করার পরে আমরা চেক করব যে এই যে 4 ডিজিট এটার ডেসিমেল কত আসে, আমাদের 0 থেকে 9-এর থেকে বড় কিনা। সো আমরা অবশ্যই দেখতে পাইতেছি যে এটা 9-এর থেকে বড়। সো তাহলে আমরা কি করব, আমি এখানে বলছিলাম যদি 9-এর থেকে বড় হয়, 0 এবং 9-এর থেকে বড় হয়, তাহলে আমাদের কি করতে হবে, 0110 অর্থাৎ 6-এর বাইনারি আমরা যোগ করে দিব। সো আমি এটার সাথে 6-এর বাইনারি যোগ করব অর্থাৎ 0110। আমরা একটা করে স্টেপ করব, যদি বড় হয় তাহলে একটা করে যোগ করব, তার পরবর্তীতে আমরা পরেরটায় যাব। সো আমরা যদি এই দুইটা যোগ করি, 000, 0 আর 1 হচ্ছে 0, আমার ক্যারি থাকে 1, 1 আর 1 0, 0 আর 1 হচ্ছে 1। সো আমার আবারও একটা ক্যারি থাকতেছে, 0 আর 1 হচ্ছে 1, 1 আর 1 0। সো এখানে বিষয়টা আমি একটু বলি যে 1 আর 1 যখন আমরা করছিলাম 0 হয়েছিল, তখন আমার একটা ক্যারি, এটা হচ্ছে আমার 1 আর 1 যোগের জন্য ক্যারি। এবং এখানে আমরা যখন করছি 1 আর 1 যোগ করার জন্য হয়েছে কি 0, এখানে আমার একটা ক্যারি ছিল, এই ক্যারিটা আমরা এখানে লিখছি। ওকে, সো এবার আমরা দেখি এটা কি আমার 0 থেকে 9-এর থেকে ছোট বা বড় কিনা। না, এটা আমার বড় না, তাহলে আমরা এ পর্যন্তই রাখবো। ওকে, অর্থাৎ এটা আমার কত আসে 4। সো আমাদের 9-এর থেকে ছোট। এবার আমরা পরবর্তী স্টেপে যাব, 1 আর 1 অ্যাড করলে 0, আমার ক্যারি 1, 0 আর 0 হচ্ছে 0, 0 আর 1 হচ্ছে 1।
এবং 0 আর 0 হচ্ছে আমাদের 0, 0 আর 1 হচ্ছে 1। সো এটাও আমাদের 0 থেকে 9 থেকে বর্ত, অর্থাৎ এটা ডেসিমেল হচ্ছে আমাদের 10। তো আমরা আবারও 0 1 1 0 অ্যাড করে দেব। কি আসে 0 1 আর 1 0, আমার ক্যারি 1, 0 আর 1 হচ্ছে 1, 1 আর 1 0, আমার ক্যারি থাকতেছে 1, 0 আর 1 হচ্ছে 1, 1 আর 1 0। সো আমার আরও একটা এক্সট্রা ক্যারি থাকতেছে। সো এক্সট্রা যেই ক্যারিটা থাকতেছে ওইটা আমরা এখানে কাউন্ট করব 1। ওকে, সো যদি করি কি আসবে 0 আর 1 হচ্ছে 1, 1 আর 1 হচ্ছে কি 0, আমার ক্যারি 1, 0 আর 0 হচ্ছে 0, 0 আর 1 হচ্ছে 1, 0 আর 1 হচ্ছে 1, 0 আর 0 অ্যাড করলে 0। সো এটা অবশ্যই আমাদের 9 থেকে ছোট, অর্থাৎ 6। সো এবার আমরা এটা সরাসরি এখানে লিখব 0 1 1 0। সো আমরা দেখি এটা কত আসে। এটার ডেসিমেল হচ্ছে 4, এটার ডেসিমেল হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 6, অর্থাৎ 6 1 4। আমরা যদি ম্যানুয়ালি এই দুইটা যোগ করি তাহলে আসবে 6 1 4। সো এটা হচ্ছে আমাদের বিসিডি এডিশন। এবার আমরা দেখব ওয়ানস অ্যান্ড টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ 1 এবং 2-এর পরিপূরক। অর্থাৎ আমরা যদি 1-এর পরিপূরক দেখি, ওয়ানস কমপ্লিমেন্টটা কীরকম হবে। যদি আমাদের এরকম দেওয়া থাকে 1 0 0 1 0 1, সো এটাকে যদি আমরা 1-এর পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট করি তাহলে এটার ডিজিটটা 1 চেঞ্জ হয়ে 0 হবে, 0 চেঞ্জ হয়ে 1 হবে। ওকে, সো কী হবে 0 1 1 0 1 0। এটা হচ্ছে আমাদের 1-এর পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্টটা কি, আমরা যেই 1-এর পরিপূরকটা বের করছি ওইটার সাথে 1 যোগ করে দিব, তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ 0 1 1 0 1 0, আমরা এর সাথে অ্যাড করবো 1। সো আমরা বাইনারি এডিশনে অলরেডি পড়ছি কীভাবে যোগ করতে হয়। 1 আর 0 অ্যাড করলে 1, আর কোনো চেঞ্জ আসবে না যেহেতু আমাদের কোনো ক্যারিবিট নেই, তাহলে সেম সবগুলো বসা যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের 2-এর পরিপূরক। এখন আমরা অনেক বড় বড় ডিজিট আসতে পারে, 2-এর পরিপূরক করার জন্য একটা শর্টকাট আছে। সো কীরকম ব্যাপারটা হচ্ছে, ধরেন যে 0 1 0 1 0 0 1 0 0 0 0। সো এটাকে আমার বলা হয়েছে টুস কমপ্লিমেন্ট করতে। সো আমরা তো ম্যানুয়ালি করতেই পারি যে প্রথমে আমরা এগুলা 1-এর পরিপূরক করবো, তারপর 1 যোগ করে দিব। সো এটার একটা শর্টকাট কি হচ্ছে, আমরা উল্টো দিক থেকে প্রথম যেই 1টা পাবো, অর্থাৎ এটা, তার পরবর্তীতে যে ডিজিটগুলো থাকবে ওগুলো আমরা চেঞ্জ করে দিব। ওকে, সো যদি আমরা করি তাহলে 0 1 0 1 0 0 1 1 1 1 1, এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট ইজ ইউজ টু কনভার্ট পজিটিভ নাম্বার টু নেগেটিভ নাম্বার। এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, এরকম যদি থাকে তাহলে আমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। সো এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট ইউজ করে সমাধান করতে বলছি। সো আমরা প্রথমে কি করব, 12-র বাইনারি বের করব। 1 0 0, সরি, বাইরের 12-র বাইনারি করলে আসা হচ্ছে 1 1 0 0। তো এরপরে আমরা 8-এর বাইনারি বের করব। 8-এর বাইনারি হচ্ছে 1 0 0 0। এটা হচ্ছে আমাদের +8-এর বাইনারি, কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলছে কি -8। তো আমরা কোয়েশ্চেনগুলোর সমাধান কীভাবে করবো, আমরা মাইনাস কখনোই কাউন্ট করব না, আমরা সবসময় বাইনারি এডিশন দিয়ে আনসারগুলো করবো। অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে লিখি 12 - 8টাকে যদি আমরা 12 + -8 করি তাহলে তো কোনো প্রবলেম নেই। সো আমরা -8টা বের করব, তারপর 12-র সাথে যোগ করে দিব, তাহলে তো আমাদের আনসার হয়ে যায়। সো এবার আমরা কি করব, 8-এর যেই বাইনারি ডিজিটগুলো আছে, বাইনারি মান, ওইটাকে আমরা -8 বানাবো। অর্থাৎ এটাকে আমরা এর কমপ্লিমেন্ট বের করব। কমপ্লিমেন্ট বের করলে কি আসে 0 1 1 1, প্লাস যদি আমরা 1 করি তাহলে আমাদের কি আসবে, অর্থাৎ আমরা টুস কমপ্লিমেন্ট করতেছি 1 আর 1 0, এখানে যদি আমরা একটা 1 আসবে ক্যারি 1 1 0,
ক্যারি আসবে 1 1 0, 1 আসে, 0 আর 1 হচ্ছে 1, অর্থাৎ 1 0 0 0। এটা হচ্ছে আমাদের -8-এর ভ্যালু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর বাইনারি এবং -8-এর বাইনারি সেম। সো এটা মাঝে মাঝে হয়, মানে খুব কম কেসে এগুলো হয়। তো এবার আমরা কি করব, সিম্পলি 12 -8 এই দুটাকে যোগ করে দিব। সো 12-এর বাইনারি কী ছিল, 1 1 0 0 1 0 0 0। সেই দুইটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে কি আসবে, 0 0 0 0 0 হচ্ছে 0, 0 আর 1 অ্যাড করলে হচ্ছে 1, 1 আর 1 অ্যাড করলে 0, আমার ক্যারি থাকতেছে 1। সো আমরা এটা নিব না, ক্যারি বিটটা বাদ দিয়ে আমরা এইটুকু নিব, এটা হচ্ছে আমাদের আনসার। সো এটা কী আসে, 4। এটার বাইনারি থেকে আমরা যদি ডেসিমাল করি তাহলে 4 আসে, এবং এখানেও আমরা অ্যাড যদি করি তাহলে 4 আসবে আনসার। এবার আমরা দেখব ওভারফ্লো ব্যাপারটা কি। ওভারফ্লো হচ্ছে আমাদের, এটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে আমাদের সেম ডিজিট বা সেম সাইন যদি আমরা যোগ করি এবং আনসারে যদি আমাদের ডিফারেন্ট সাইন আসে তাহলে সেটা হচ্ছে আমাদের ওভারফ্লো। অর্থাৎ কীরকম, +7 +5 যদি আমরা অ্যাড করি এবং যদি আনসার -12 আসে তাহলে ওইটা হয়ে যাবে ওভারফ্লো। এখন কোয়েশ্চেন আসতে পারে যে প্লাস আর প্লাস অ্যাড করলে মাইনাস কেমনে আসবে। সো এখানে আমরা একটা জিনিস জানি, বাইনারিতে 1 মানে হচ্ছে নেগেটিভ আর 0 হচ্ছে আমাদের পজিটিভ। সো কোনো বাইনারি ডিজিটের আগে শুরুতে যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, আর শুরুতে 0 থাকলে সেটাকে আমরা পজিটিভ ধরবো। সো আমরা একটা সলভ করি তাহলে বোঝা যাবে। তো 0 1 1 1 0 1 1 0। সো এটা হচ্ছে আমাদের পজিটিভ, কারণ আমাদের 0 আছে। সো দুইটা পজিটিভ আমরা অ্যাড করতেছি। সো 0 আর 1 হচ্ছে 1, 1 আর 1 0, আমার ক্যারি হচ্ছে 1 1 1 0, 0 আর 1 হচ্ছে 1।